এই প্রশ্নের জবাবটা সবাই। কামাল ভাই, আপনি কি তাহলে সাজেস্ট করতেছেন যে প্রতি 15 বছর পর পর বা 20 বছর পর পর সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা 2 বছর বাড়াইতে হবে? আমি জনাব এনায়েত খানের আনুপাতিক হারে বয়সটা বাড়ানো যেতে পারে। জি জি, একটা সেকেন্ড। বাড়লে তো রিটায়ারমেন্ট এজ বাড়ার কথা, গড়ায় বাড়লে রিটায়ারমেন্ট এজ বাড়ার কথা, কিন্তু চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো হচ্ছে কারণ না দুইটাই বাড়ার কথা, শিক্ষা জটের জন্য। শিক্ষা জট হবে। আচ্ছা হ্যাঁ জনাব এনায়েত খান, আমি একটু জনাব মাসুদ কামালকে একটু, মাসুদ কামাল ভাই আপনাকে একটু আমরা শুনি। আচ্ছা আমি শেষ করে আছি। জি জি আমি শেষ করে আছি। তো সেটা কি বিবেচনা করা হয়েছে? এই যে এখন বলা হচ্ছে 30 থেকে বাড়ানো যাবে না, আমার বেসিক প্রশ্ন, কেন বাড়ানো যাবে না? না বাড়ানোর পেছনে কি গবেষণা কাজ করছে এটা আমাকে একটু বলেন। উনি বললেন যে লক্ষ লক্ষ বই আছে। জনাব খান উনি শেষ করে নিন। জনাব খান উনি শেষ করে নিন। উনি শেষ করে। ওই লক্ষ লক্ষ বইয়ের সবগুলি প্রিন্টেড কপি কি বাংলাদেশে আসছে? আপনি আমাকে প্লিজ বলেন, পাকিস্তান ছাড়া আর কোন দেশের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স 30 বছর? প্লিজ এটা আমাকে বলেন, কোন দেশের? আপনি বলার সঙ্গে সঙ্গে আমি এটা ইন্টারনেটে চেক করে দেখতে চাই। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো গিয়া ভাই শেষ হোক কামাল ভাই, উনি কনফিউজ হয়ে গেছে, উনি মনে করছেন এখন বলতে পারেন। জি এটা কেন জানেন? আমি বলি অন্য কিছু না, কিন্তু একটা কারণ আছে। এই পৃথিবীর সৃষ্টির পরের থেকে দেখা গেছে যখন প্রচলিত কোনো নিয়মকে কেউ চেঞ্জ করতে চায় অথবা কোনো একটা গোষ্ঠী চেঞ্জ করতে চায়, তখন কিছু প্রবীণ লোক সেটাকে থামিয়ে রাখার জন্য হাই হাই করে ওঠে। এটা কি ধর্ম, কি দর্শন, কি কোনো সিস্টেম, যেটাই হোক না কেন, পরিবর্তনকে সবাই ভয় পায়। বিশেষ করে যায় নাকি আগের ধারায় চলে আসছিল। আপনি এটা খুব ইন্টারেস্টিং জায়গায় আসছেন কামাল ভাই, আপনি এটা খুব ইন্টারেস্টিং জায়গায় আসছেন যে আসলে মানে এইটার পিছনে তো কোনো পলিটিক্যাল রিজন তো নাই যে 30 না করে সব 35 করবে না। তো পলিটিক্যাল রিজন না থাকলে এটা তো বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশে তো এইসব জনপ্রিয় সিদ্ধান্ত নিতেই পারে, কেন সেই সব সিদ্ধান্ত নিতেছে না? তার তো নিশ্চয়ই এর পিছনে লজিক তো নিশ্চয়ই আছে। আপনার কি মনে হয়? আমি যদি বললাম, ওই যে বললাম সব সময় পরিবর্তনের বিপক্ষে কিছু লোক থাকবেই, এখানেও তাই। সমস্যাটা কি, এইটা ভাঙবে, অচলায়তনটা ভাঙবে কে? সেই ভাঙার লোকটা সাহস করে আসতেছে না। আমাদের শিক্ষামন্ত্রী উনি আসছিলেন, উনাকে এমন চাপ দেওয়া হয়েছে, উনি যখন প্রথমে একটা ডিও লেটার দিলেন, উনি কি না বুঝে দিয়েছিলেন রে ভাই? উনি না বুঝে দেননি, চাপের মুখে তাকে এটা প্রত্যাহার করতে হয়েছে। কারা চাপ দিছে? এই চাপগুলি কারা দেয়? যারা দেয় তারা দেশের আসলে উন্নয়নই চায় না, আমি মনে করি। বিষয়টা হলো কি, দেখেন আমি একটা কথা, সিম্পল একটা কথা বলি, আপনি 30-এর পরে আর কাউকে চাকরি অ্যাপ্লাই করতে দিবেন না। ওই লোকগুলো আপনি বঙ্গোপসাগরে কিনে ফেলাই দিবেন, তা দিবেন? দিতে পারবেন না। ওরা এই দেশে কামাল ভাই, আমি যুক্তিটাই বুঝতেছি না। সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে না পারলে মানে এই জিনিসটা ইকুয়াল, মানে একইভাবে সিনোনিমাস টু বঙ্গোপসাগরে ফেলাই দেওয়া না? তাই না, আমি তা বলছি না। আপনি ওদের দায়িত্ব নেবেন না। একটা লোক 30 বছর হয়ে গেছে, সে চাকরি অ্যাপ্লাই করতে পারছে না, অথচ সে কিন্তু এই 30 বছরের আগের দিন পর্যন্ত এই চাকরির জন্যই গবেষণা করছে, চাকরির জন্যই সে সমস্ত শ্রম দিছে। সেই লোকটাকে হঠাৎ করে বললেন তুমি আর চাকরির জন্য কিছু করতে পারবে না, এখন তুমি ব্যবসা করো। না, সে কি ব্যবসায় প্রিপারেশন নিয়েছিল? কামাল ভাই আমি আপনার বলি, চাকরির প্রিপারেশন বলতে আমরা যেটা বুঝি সেটাতে তার ভালো অঙ্ক জানতে হবে, ভালো প্রবলেম সলভার হইতে হবে, তার ভালো ইংরেজি জানতে হবে, এই সবই ব্যবসার কাজে লাগবে কামাল ভাই। আমি বলি অনেক নিয়োগকর্তা আমাকে আফসোস করে বলে যে তারা কিন্তু কাজ দেওয়ার মতো লোক পায় না, বিকজ তারা জানে না হাউ টু ড্রাফট এ লেটার, তারা জানে না হাউ টু সলভ এ ম্যাথ প্রবলেম, তারা জানে না হাউ টু ডু সো মেনি থিংস। এখন ঘটনা হইতেছে যে আমি যারা এটা বলে ওই সমস্ত এমপ্লয়ারের সঙ্গে আমার দ্বিমত আছে। উনারা আসলে আমাদের যুব সমাজকে ছোট করে দেখাতে চায়, না পারার কোনো কারণ নাই, হয়তো উনার মতো পারে না, সবাই পারে। তাদের একটা টেন্ডেন্সি হলো আমাদের দেশের ইয়াং জেনারেশন কিছু হচ্ছে না, কিছু পাচ্ছে না, এই ধারণাটা রাখা ঠিক না। কামাল ভাই, আপনিও টেবিলের ওই পাশেরই লোক, আসলে ম্যানেজারিয়াল পজিশন, আপনি দীর্ঘদিন কাজ করছেন, যে আপনি নিয়োগ দিতে গিয়া কি চাকরিতে নিয়োগ দিতে গিয়ে কি আপনি সব লোক পাইছেন যে আপনি যা আশা করছেন তার মতো হয়েছে? আমি বলি, আমি আপনি কথা ঠিক বলছেন। আমি দীর্ঘদিন এই নিয়োগ কর্মের সঙ্গে জড়িত ছিলাম। রাইট। আমি দেখেছি আমার ওই টেবিলের পাশে যে লোকটা আছে, সে লোকটা একটা
মানে একটা হীনমন্যতা সবসময় আক্রান্ত কিন্তু জিনিস পারে এই কাজটা আমি পারবো কি, মানে আমারও অনেক হীনমন্যতা আছে, পারবো না পারে কিনা, আসলে পারে কিনা আমি বলি আপনি শেষ করি। ওর মধ্যে কিন্তু এই চিন্তাটা কাজ করে যে এই কাজটা আমি পারবো কি পারবো না, এটা চিন্তা করে না। তাদের চিন্তাটা হলো এই কাজটা আমি পাবো কি পাবো না, মূল চিন্তাটা এখানে। যে কারণে আমি তাকে এরকম অনেক লোককে চাকরি দিয়ে দেখছি যে কাঁপতেছিল, চাকরি দিয়ে দেখছি 10 দিনের মাথায় তার পারফরমেন্স দেখে আমি হতবাক হয়ে গেছি। 10 দিনের মাথায়, কারণ তখন সে ইজি হয়ে গেছে। আপনি সবসময় আতঙ্কের মধ্যে রাখেন, আতঙ্কের মধ্যে রেখে বলেন কি একটা ড্রাফট করতে পারেন না, এটা বইলে আপনি এক ধরনের বিকৃত আমোদ অনুভব করেন। এটা হলো আমাদের এমপ্লয়ারদের সমস্যা, এটা হলো আমাদের সিনিয়রদের সমস্যা। আমাদের ইয়াং জেনারেশন সবকিছু পারে। সুতরাং আপনি বলতে চান যে আসলে মানে যোগ্যতা সম্পন্ন লোকের অভাব আসলে নাই? না, লোকের অভাব নাই। আমার কাছে কি মনে হয়, আচ্ছা কামাল ভাই, কামাল ভাই তাহলে আপনার কাছে কি মনে হয় যে লোকটা একটা সেকেন্ড তাহলে আপনার কাছে কি মনে হয় যে একটা যোগ্য লোক যে সবকিছু পারে এবং যে আসলে তার জন্য একটা সরকারি চাকরির বিকল্প অন্য কোনো জায়গায় চাকরি পাওয়া, পেশায় থাকা, পাশাপাশি কাজ করা সেটা এতটা কঠিন, অসম্ভব না? তার জন্য সরকারি চাকরিটাই একমাত্র চাকরি। আমি আপনাকে একটা কথা বলি ভাই, দেখেন যোগ্যতাটা কাকে বলে। দেখেন আমরা কি সিস্টেম ক্রিয়েট করে রাখছি, যোগ্যতাটা কাকে বলে। যখন একটা ছেলে 12 ক্লাসটা পাস করলো তখন তার যোগ্যতা হয়েছে 13 ক্লাসে পড়ার। তো 12 ক্লাসটা পাস করার পরেই তো প্রমাণ করে, পাস করাটাই প্রমাণ করে যে সে 13 ক্লাসে পড়তে পারবে। আমাদের সিস্টেমটা কি করেছে, 12 ক্লাস পাস করার পরে তাকে একটা ভর্তি পরীক্ষা দিতে হবে। এটা কে ক্রিয়েট করেছে? ওই স্টুডেন্ট ক্রিয়েট করেছে নাকি আপনারা ক্রিয়েট করেছেন? আমরা ক্রিয়েট করেছি না, কামাল ভাই রাষ্ট্র ক্রিয়েট করেছে। কামাল ভাই আপনি বোধহয় মানে আপনি যুক্তি আপনি দিয়েছেন, কিন্তু আসলে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবই আসলে পিরামিডের মতো। আপনি যতজন ইন্টারমিডিয়েট পাস করবে তাদের সবাই আসলে উচ্চশিক্ষা নিবে না, এটা একটা পরীক্ষার মধ্যে দিয়ে এটা যাইতে হবে। সারা পৃথিবীতে সারা সময় সবসময় তাই হয় এবং আমি সব ইয়াটারে সমর্থন করি যে সবাই মিলেই আসলে ইন্টারমিডিয়েট পাস করা মানেই সে আসলে ইউনিভার্সিটি থেকে ভর্তি হবে। ব্যাপারটা এরকম নাই হওয়ার কথা, যোগ্যরাই ভর্তি হবে। নাইলে আমরা যেতে চাইবে তাকে আপনি আটকাবেন কি হিসাবে? যেতে বলছি যে অন্য কিছু করেন, অন্য কিছু করতে চায় না কেন? অথবা অন্য কিছু করার কি সুযোগটা আছে? দেখেন আমাদের সোসাইটির কথা একবার ভাবেন, যখন তার বয়স 25 হয়ে যায় তখন তার সংসার শুরু করার প্রয়োজনীয়তা দেখা দেয়, তার ফ্যামিলি তাকে চাপ দেয় বিয়ে করো, এবং যখনই সে বিয়ে করতে যায় তখন তার সংসার থেকে বলা হয় যে বিয়ে যে করবা বউরে খাওয়া বাকি। এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এই প্রশ্নের মুখোমুখি হয় নাই এই দেশের যুব সমাজের মধ্যে পাবেন না আপনি। তুমি খাওয়া বাকি, এখন এই খাওয়ানোর প্রশ্ন যখন উঠে তখন সে তো বলে তাহলে আমাকে কি চাকরি করতে হবে? তাহলে তো আমি আর চিন্তা মনে করলাম দেশ নিয়ে অনেক চিন্তা করতে চাই এই সময়টা, সেই বিলাসিতা করার সময় কি তার আছে? তাকে চাকরি খুঁজতে হবে। আপনি তাকে সেই চাকরি খোঁজার জন্য কতক্ষণ সময় দিবেন? সে এই যে আমাদের এখানে কি হয় যে লেখাপড়াটা সে করে বেসিক্যালি সেটা সে করে একটা চাকরি পাওয়ার জন্য। এটাই তো আমাদের ফরম্যাট। এখন আপনি বলবেন কেন এটা হয়েছে? এটা কেন হয়েছে এই জন্য কি ওই ছাত্র দায়ী? ওই ছাত্র জানে নাকি এই সিস্টেমটা যারা ক্রিয়েট করেছে, যারা দেশটা চালায় তারা বলবে কথাটা? তারা কেন এমন পদ্ধতি তৈরি করলো যে একটা স্টুডেন্টকে তার প্রথম দিন থেকে শুরুই করে চাকরির জন্য, যেমন সায়েন্স থেকে এখন দেখেন আপনার কমার্সের উপর অনেক কিন্তু দেখবেন স্টুডেন্টদের একটা ঝোঁক আছে। কেন ঝোঁক আছে? কমার্সে ভালো চাকরি পাওয়া যায়। এই যে বিষয়গুলো, আমার যে শিক্ষা ব্যবস্থায় আপনার জব ওরিয়েন্টেড, সেখানে আপনি আশা করছেন একটা ছেলে 25-26 বছর পর্যন্ত থাকবে, 27 বছরে মাস্টার্স করে তারপরে সে মাত্র টাইম পাবে 3 বছর। কামাল ভাই একটা একটা করে হিসাব করি, আপনি আমাকে একটু অঙ্ক করে দেখান তো 27 বছরে কেমনে মাস্টার্স পাস করে? আমাদের নিয়মে আমি দেখাই আমাদের মাস্টাররা আমাদের সবার বয়স গড়ে 14.5 বছর বয়সে মেট্রিক পাস করায়। আমার বয়স যাই থাক না কেন, আমার রেজিস্ট্রেশনে 14.5 বছর বয়সে আমাকে মেট্রিক পাস করায়, 16.5 বছর বয়সে ইন্টারমিডিয়েট পাস করায়। কামাল ভাই 15 বছর বয়সে করায়, 15 বছরের বড় কেউ মেট্রিক পরীক্ষা দিচ্ছে আমি দেখেন। এখনকার আমি বাপ মাকে দেখেছি একদম অ্যাকুরেট বয়সটাই দেয় 15, সেটা এখন 15 এখন বাপরা অ্যাকুরেট বয়স দেয় 15। আপনি 16 ধরেন। আচ্ছা আমি 16 ধরেন, ইন্টারমিডিয়েট 18 ধরেন,
ইন্টারমিডিয়েট 18, আপনার তখন ওই মাঝখানে গ্যাপ হয়ে যায়। না কোনো ইন্টারমিডিয়েটে কোনো গ্যাপ নাই কামাল ভাই। 90 সালে মেট্রিক পরীক্ষা আমি দিছি, 92 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, কোনো গ্যাপ নাই। আচ্ছা ঠিক আছে 18 ধরলাম, 18 ধরেন 18। তারপরে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, তার পরের বছর গিয়া 19। এখানে মাঝখানে 6 মাস যাবে না গেল। আমি 19 বছরে কোচিং টোচিং আমি করতে 6 মাস আরো। আমি এক বছর ধরলাম, 19-এ গিয়ে আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। ধরেন 19 ধরেন 19 আপনি অনার্স পাস করবেন হচ্ছে 4 বছরে, এর বেশি সময় এখন আর কোনো। অনার্স পাস করবেন আপনি 4 বছরে কোথায়? ইউনিভার্সিটিতে। আজকে আমার কাছে একটা স্টুডেন্ট এসেছিল, আজকে আপনাদের এই বিজ্ঞাপন দেখে সে আসছিল। সে এই আপনার কুষ্টিয়া থেকে পাস করে, ইসলামিক বিশ্ববিদ্যালয়তে পাস করছে। তার পাস করতে সময় লেগেছে 8 বছর, সে মাত্র পাস করে আসছে। 8 বছর সময় লাগছে? এইটাই 8 বছর লেগেছে। 8 বছর বিশ্ববিদ্যালয় মানে সে কি রেগুলার স্টুডেন্ট? রেগুলার স্টুডেন্ট, সে স্টুডেন্ট, হ্যাঁ রেগুলার স্টুডেন্ট। রেগুলার পরীক্ষা দিছে ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে। আজকে না রেগুলার পরীক্ষা দিছে কিনা, মানে কারো তো অনেক বেশি সময় লাগতে পারে। রেগুলার পরীক্ষা দিছে কিনা? ওটা তো আমি এখন তো সে আমার সামনে নাই, সে আমাকে এই কথাগুলো বলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি অঙ্কটা বুঝছি। তাহলে আপনি 27 বলতেছেন, তাহলে 27-এর পরে মানে আপনি বলতেছেন এইভাবে গেলে 27 বছর হবে। 27-এ গেলে তাহলে যদি 27 হয়, আপনি ধরেন 26, আপনি 26 ধরেন, 26-এর পর সে আর সময় পাচ্ছে 4 বছর কি করার জন্য? চাকরি পাওয়ার জন্য। যদি সে চাকরি না পায়, তাহলে তার 26 বছরের সাধনা কিন্তু ব্যর্থ। কামাল ভাই পরীক্ষা দেওয়ার জন্য 26 বছরের সাধনা ব্যর্থ। কামাল ভাই 4 বছর হলো পরীক্ষা দেওয়ার জন্য, চাকরি পাওয়ার জন্য না। মানে 30 বছর 29 বছর 364 দিন বয়সেও সে পরীক্ষায় বসতে পারবে। মানে ফর্ম যদি ফিল আপ করে ফেলতে পারে, সে পরীক্ষায় বসতে পারবে 29 বছর 364 বছর। হ্যাঁ, তাহলে সে 4 বছর সময় পাচ্ছে। 4 বছরে সে 3টা বিসিএস পাবে, রাইট? 3টা বিসিএস পাবে। 4 বছর সময় পাচ্ছে, আমি বলছি হ্যাঁ 4 বছর সে সময় পাচ্ছে। এই 4 বছরের মধ্যে যদি তার এই চাকরিটা যদি সে মনে করেন পাস না করতে পারে, তাহলে তার 26 বছর যে কাজটা করলো, এই সাধনা ব্যর্থ একদম। না কামাল ভাই, সে যে কাজটা করবে, বাণিজ্য করবে, ব্যবসা বাণিজ্য করার জন্য তার তো 26 বছর পড়াশোনার দরকার ছিল না। কামাল ভাই আমি একটু আপনাকে শুনে কামাল ভাই আপনাকে আমি একটু বলি যে সরকারি চাকরি তো আমরা ধরে নেই, একটা সরকারি চাকরিও বাড়তেছে না, কিন্তু তার শুধু পরীক্ষায় বসার বছর 5 বছর বাইরে যাচ্ছে। তাইলে তো সে আসলে, আমরা যদি একটা গোষ্ঠী হিসাবে ভাবি, 2 লাখ পরীক্ষা দিলে 2000 চান্স পাবে, 1,98,000 চান্স পাবে না আসলে সরকারি চাকরিতে। সিস্টেমটাই এইটা। তাহলে কি তার জীবন ব্যর্থ হয়ে গেল? আমি বলি প্রতি বছর আপনি যদি 30 থেকে 35 করে দেন, আপনি যদি 30 থেকে 35 করে দেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই দাবি কিন্তু আমি করছি না। সমস্যাটা তো অন্য জায়গায়। ওই যে আপনি যে হিসাবটা দিলেন, 2 লক্ষ পরীক্ষা দেয়, 2000 চান্স পায়, বাকি অথবা 20,000 চান্স পায়, বাকি 5,000 ম্যাক্সিমাম। তাহলে আপনার 1,95,000 পায় না। ওই 1,95,000 যে ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা তো রাষ্ট্রের দায়িত্ব। এটা ওইটা নিয়ে তো আমি সমাধান করতে যাচ্ছি না। বাট আমার ব্যাপারটা হলো এই জায়গাটাতে যে সেক্ষেত্রে হয় কি, তার জন্য স্পেসটা একটু বাড়ে। এখন যারা 35 দাবি করতেছে, তারা যদি কালকে বলে ভাই আমাকে 40 করেন, তাহলে তা বলতে হবে তুমি 35ই পাও না, আবার 40 চাও কেন? সে যদি বলে এটা আপনি উন্মুক্ত করে দেন, বলবে তুমি তো চাকরি পাও না, আবার উন্মুক্ত চাও কেন? এগুলোর অন্য হিসাব। আপনি ফিগারটা, ম্যাজিক ফিগারটা ধরবার কোন দরকার, ওটা 35ই হতে হবে, আমি তা বলছি না। বাট আমি বলছি এই ক্রাইসিস জন্য আমি তো একটা বদ্ধ ঘরে আপনার সবাইকে আটকে রাখছেন রে ভাই। আপনি একটা 10 ফুট বাই 10 ফুট ঘরের মধ্যে 20 জন লোককে ঢুকাই রাখছেন। আমি যদি বলি যে ঘরটাকে আপনি 10 ফুট বাই 10 ফুটের চেয়ে 15 ফুট বাই 15 ফুট করে দেন, তাহলে তো একটু রিল্যাক্স হবো নাকি হবো না? না ঠিক আছে, আমি কিন্তু মুক্ত হব না, আমি বন্দী থাকবো, কিন্তু একটু তো রিল্যাক্স হবো। এইটুক দাবিও তাকে আপনি করতে দিবেন না। আমার মনে হয় শুনেন, আমার মনে আমি কামাল ভাইয়ের সাথে এই জায়গায় একদম একমত। জি জি বলেন আপনি। আমি একটু বলি, উনি অনেক জ্ঞানী লোক, উনি অনেক পড়াশোনা করা লোক, জানেনও অনেক দিন দুনিয়ার অনেক খবর টবর রাখেন। উনি যে কথাটা বলেন, এই কথাটা না আমি কিছু বুঝলাম না। উনি বললেন কি যে আপনি পর্তুগালের উদাহরণ দিলেন, উনি বললেন পর্তুগালের সঙ্গে বাংলাদেশের কোনো তুলনা হয় না। আমি মানি, আমি ওনাকে সবিনয় জিজ্ঞাসা করতে চাই, তাহলে বাংলাদেশের সঙ্গে আমি কোন দেশের তুলনা করব? আমি কোন দেশের তুলনা করব? আমি কি ভারতের তুলনা করব? ভারতের যে সিভিল সার্ভিস পরীক্ষা, অনেক মিনিমাম বয়স হলো 36 বছর, তো করে যান এটা। আমি কোন দেশের থেকে তুলনা করব? আমার জানা মতে একমাত্র পাকিস্তান ছাড়া আর কোন দেশের
মানে চাকরিতে ঢোকার ম্যাক্সিমাম এজ 30 বছর না, একমাত্র পাকিস্তানের। সরকারি চাকরি আমাদের জন্য কেন আদর্শ বলে বিবেচিত হয়, ওই জায়গাটার মধ্যে যদি বলেন যে কি আছে আসলে সরকারি চাকরিতে, আমরা কি জানি এই চাকরির সুবিধা বা অসুবিধাগুলি, এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে। যে সরকারের আমলা খারাপ, পুলিশ খারাপ, সরকার খারাপ, মন্ত্রী খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো, এটা কেন এরকম করে আমরা বলি? এইটা কি আসলে বৈধ বা অবৈধ উপার্জন, অবৈধ বা বৈধ, কোনটি আসলে এই চাকরিকে বিশিষ্ট করে তুলেছে, মানে কেন? মানে আপনারা কেউ কিছু মনে করেন, আমার সব মানে জনাব এনায়েত খান তো আছেন আমার গুরুজন, এমনিতেও সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু, কিন্তু এই চাকরিটা কিন্তু আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয় নাই বলে এটা আমি ছাড়ছি, মানে আমার কোনো অপরাধের জন্য আমার বাদ দিয়ে দেওয়া হয় না। কিন্তু আবারও আমার কথাই বললাম, একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, আমি ওই সরকারি চাকরি কেন আকর্ষণীয় এই কথাটা বলার আগে আমি আগের প্রসঙ্গটা একটু শেষ করে আসি। জি, এটা কিন্তু এনায়েত খান সাহেব বললেন যে ব্রিটিশ আমলে চাকরি শুরুর ম্যাক্সিমাম এজ ছিল 23, পাকিস্তান আমলে হলো 25। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর 1991 সালে এটাকে করা হলো 27। আচ্ছা আপনি আমাকে বলেন তো বাড়ানো হলো কেন? প্রতিটা ধাপে ধাপে একটা সময়ের ব্যবধানে বাড়ানো হলো কেন? এই প্রশ্নের উত্তরটা আমরা একটু খুঁজি। উত্তরটা খুব সহজ, উত্তরটা হলো মানুষের গড় আয়ু বাড়ছিল। মানুষের গড় আয়ু বাড়ার কারণে তারা চাকরি শুরুর বয়সটাও কিন্তু ধীরে ধীরে বাড়িয়ে দিচ্ছিল, এই কারণে যে মানুষ আরো অনেক দিন কর্মক্ষম থাকতে পারে এই যুক্তিতে। ঠিক আছে, তো 1991 যে আপনি 27 করলেন, তারপরে সেটাকে সরি আমি একটু ভুল বললাম, যে 27 ছিল আমাদের স্বাধীনতার পরপরই, বাংলাদেশ গভর্নমেন্ট ক্ষমতা আসার পর 1991 এটা করা হলো 30। তো 1991 যে আপনি 30 করলেন, তারপরে তো আমার 33 বছর পার হয়ে গেল। এখন তো তখন আমাদের আয়ু 45 থেকে বেড়ে হয়েছিল 50, যখন 45 থেকে 50 হলো তখন আপনি এটাকে বানালেন 30। এখন যখন আমার গড় আয়ু হয়েছে 72 বছর, 33 বছর পার হয়ে গেছে, 2010 সালে এসে আপনি চাকরির অবসরের বয়স আপনি 2 বছর বাড়াইলেন। আপনি বলতে যাচ্ছেন বুড়া হয় 2 বছর পরে, তাহলে চাকরি শুরুটা সে 2 বছর পরে কেন করতে পারবে না? এটা খুব সিম্পল হিসাব। কিন্তু এই 33 বছর আপনি কি বাড়াইলেন, কেন বাড়ালেন না? কেন বাড়ালেন না?